সো দেখতে পাচ্ছেন এই ধারে কিন্তু চিমটার জঙ্গল, সম্পূর্ণ এই সাইডে জঙ্গল রয়েছে। আর এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন সাধারণ মানুষ বসবাস করছে। তো এই মিডল রাস্তা রয়েছে, রাস্তার এই সাইডে জঙ্গল, এই সাইডে বাড়িঘর দেখতে পাচ্ছেন। তো এর পাশে কিন্তু হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো রয়েছে, সুস্থ আছো। তো আজকের ফাইনালি চলে এসেছে চিমটাতে। সো চিমটায় এসছে আর এখন প্রচণ্ড রৌদ্র। সো এসলাম আমি, আর দেখতে পাচ্ছ এটা কিন্তু চিমটা পড়ছে, এখানে বাচ্চারা খেলছে দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু নদী, আর এই বাঁধ রয়েছে, বাঁধের এই সাইডে কিন্তু বাচ্চারা খেলছে। আর এটা কিন্তু চিমটা বাজার। সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু এই যে মাঠ রয়েছে, এটা উত্তরের মধ্যে পড়ছে, এটা পড়ছে দক্ষিণের মধ্যে, সেটা আপনাদের শেয়ার করছি। আর এটা দেখতে পাচ্ছ আমি খেলা করছি। তো এটা হচ্ছে চিমটা বাজার, যেটা দক্ষিণের মধ্যে একটা রয়েছে, উত্তরের মধ্যে রয়েছে। এখানে কিন্তু প্রোগ্রাম হয়ে থাকে, অনুষ্ঠান হয়ে থাকে, দুর্গা পুজো হয়। তো দুই জায়গায় কিন্তু এখানে কম্পিটিশানে মেলা হয়। সো আমি যাবো একটু সামনের দিকে, যাবো এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্যটা তুলে ধরলাম। আর এখানকার বাচ্চাগুলো দেখতে পাচ্ছি সবাই খেলছে। কী খেলছো তোমরা? ফুটবল? পড়াশোনা করো তো? হ্যাঁ, পড়াশোনা করো তো? দেখতে পাচ্ছ ওরা কিন্তু লজ্জা করছে, যেহেতু খেলা করছে, শরীরচর্চা করছে। তো এই জায়গাটা কিন্তু অসাধারণ লাগছে, আপনাদের শেয়ার করছি। সামনের দিকে যাব। চিমটা উত্তরের সাইডে যে মাঠটি রয়েছে, এখানে সব বড় বড় ব্যক্তিরা খেলা করছে দেখতে পাচ্ছে। সো দেখতে পাচ্ছ এই যে নৌকাগুলি রয়েছে, ছোট ছোট নৌকা, এগুলি কিন্তু বাঁধের উপর তোলা হয়েছে, বাঁধের উপর তুলে রাখা হয়েছে। আর এই সাইডে কিন্তু নদী রয়েছে, আর নদীর এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জঙ্গলে ভরে রয়েছে। মাই গড, ছোট ছোট নৌকা দেখতে পাচ্ছ কিভাবে রয়েছে। গাইস দেখতে পাচ্ছ এই নৌকাগুলি কিন্তু ওই সাইডে নদীতে ছিল, বাট এই সাইডে তুলেছে। দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে। আর এই কিন্তু রাস্তা, এখান থেকে যাওয়া যায় সোজা। ও মাই গড, দেখতে পাচ্ছেন কতটা ভয়ঙ্কর জঙ্গল। এটা হচ্ছে চিমটার জঙ্গল। এগুলো কি গাছ দেখতে পাচ্ছ? তো এই গাছগুলি কিন্তু অ্যাকচুয়ালি এই বাঁধটা অনেক ধরে রেখেছে। এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন এখান থেকে রয়েছে। আর এইগুলি পাইলিং করা ছিল ইটের, সেই পাইলিংগুলি কিন্তু ভেঙে গেছে। সো এই সাইডে তোমার নদী রয়েছে, আর এই সাইডে কিন্তু মানুষ, সাধারণ মানুষ বসবাস করছে। সামনের দিকে যাব, আপনাদের শেয়ার করবো। এবার এই যে পাইলিংগুলো দেখতে পাচ্ছেন, এই যে পাইলিংগুলি কিন্তু ইটের করা ছিল, বাট সেগুলোকে ভেঙে গেছে। আর গাছগুলো দেখতে পাচ্ছেন কীভাবে শিকড় দিয়ে ধরে রেখেছে। কোথায় বলেন একটা গাছ একটা প্রাণ। তো সত্যি তাই, সুন্দরবনে কিন্তু গাছ যথেষ্ট প্রয়োজন আছে। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে সব কিন্তু এই জঙ্গলের সাইডে বাড়ি, এই জঙ্গল রয়েছে। আর এই জঙ্গলের সাইডে কিন্তু এই বাড়িগুলি দেখতে পাচ্ছি। এই বর্তমান চিমটার অবস্থা সেটা আপনাদের শেয়ার করছি। তো এই জায়গায় কিন্তু একটা সময় অনেক ভয়ঙ্কর ছিল, ভুতুড়ে জঙ্গল ছিল। তো সেই জায়গায় কিন্তু ধীরে ধীরে মানুষ বসতি স্থাপন করছে, অর্থাৎ জঙ্গলের পাশে বসবাস করছে। আর এই কিন্তু জমি, এই জমির মধ্যে কিন্তু সাধারণ মানুষ কিন্তু
বসবাস করছে। এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দরই লাগছে এই সাইডে। দাদু কোথায় আছো? বাড়ি কোথায় আপনার? ও আচ্ছা আচ্ছা, তা ভালো আছেন তো? ভালো তো একটা দাদু দেখতে পাচ্ছেন এখান থেকে যাচ্ছে এই রাস্তা থেকে। তো ফাইনালি এই একটা বাড়ি দেখছি, মানে এই জঙ্গল রয়েছে, জঙ্গলের পাশেই দেখতে পাচ্ছেন এই বাড়ি। দেখতে পাচ্ছেন এই একটা বাড়ি দেখতে পাচ্ছি, এই সাইডে জঙ্গল, জঙ্গলের পাশে কিন্তু এই বাড়ি। মানে এই নদী রয়েছে, নদীর পাশে কিন্তু বিলান জমি রয়েছে, সেখানে এই বাড়িটা আপনাদের শেয়ার করছি। তো খড়ের বাড়ি, আপনাদের সেটা শেয়ার করব। তো আমি আপাতত চিমটির জঙ্গলের সাইডে রয়েছি, আর যে জঙ্গলটার কাছে এসেছি সেই জায়গায় কিন্তু প্রত্যেক বছর ভাঙন মানে ভেঙে যায়, তো ভাঙন কুল বললেই চলে। তো এখানে কিভাবে পাইলিং করে রেখেছে সেটা আপনাদের একটু শেয়ার করব। সো দেখতে পাচ্ছেন এই যে নদীর জল, নোনা জল, আর এই নোনা জল কিন্তু এই বাঁধের গায়ে আসে। তো দেখতে পাচ্ছেন এখানে নতুন মাটি তোলা আছে, এই যে বাঁধ। আর এই সাইডে কিন্তু জমি রয়েছে, যারা চাষবাস করে তাদের জমি রয়েছে। আর অনেক ক্ষেত্রে কিছু জমি দেখতে পাচ্ছেন ফিশারি করে দিয়েছে, অর্থাৎ বড় বড় ঘের তৈরি করে দিয়েছে। তো সেক্ষেত্রে এই জায়গা কিন্তু প্রত্যেক বছর ভেঙে যায়, ভাঙনকুল যেটা বলি আমরা। সো কীভাবে পাইলিং করেছে বাঁশ দিয়ে সেটা আপনাদের শেয়ার করছি। তো বর্তমান নতুন সরকার এসেছে, আশা করি এই সমস্ত জায়গাগুলো ভালো কিছু করার চেষ্টা করবে, ভালোভাবে বাঁধ দেওয়ার চেষ্টা করবে। সো বুঝতেই পারছো এই নদীমাতৃক এলাকাতে আশেপাশে যারা বসবাস করে তাদের কিন্তু অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। সো ফাইনালি আমি প্রায় কাছাকাছি চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে এই সমস্ত জায়গাগুলি কিন্তু কীভাবে ভাঙা হয়েছে বা কীভাবে ভেঙে গেছে সেটা আপনাদের শেয়ার করছি। বাট কীভাবে এখানে দেখতে পাচ্ছেন পাইলিং করা আছে। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আপনাদের একটা গাছ শেয়ার করছি, যে গাছটার ভিতরে কিছু নেই, ভিতরে শূন্য। মানে গাছের যে খাদ্য, সেই খাদ্য কিভাবে টানছে, যে গাছটা এখনই বেঁচে রয়েছে। এই গাছটার নাম, এই গাছটা খুব সম্ভব বাইন গাছ। তো গাছটা দেখুন বেঁচে রয়েছে, কোনো মরেনি, মানে বা গাছটা কিন্তু এখনও পর্যন্ত জীবন ধারণ করে রয়েছে। সো অনেক ক্ষেত্রে দেখা যায় যে এমন অবস্থা হলে কিন্তু সেই গাছ কিন্তু বাঁচে না, কিন্তু এই একটা গাছ চোখে পড়লো যেটা কিন্তু গাছটা কিন্তু বেঁচে আছে এখনও পর্যন্ত। তো ফাইনালি দেখতে পাচ্ছ এই হচ্ছে অরণ্য।